এই যুদ্ধে প্রথমবারের মতো হেজবুল্লাহ এমন একটা মিসাইল ইউজ করছে যেটা নাকি ইসরায়েল জীবনও চিন্তা করে না, সেটা হচ্ছে স্কাড মিসাইল। নাও স্কাড মিসাইল এটা 1980-র দশকে ইরাক ইউজ করছে ইরানের বিরুদ্ধে, এবং 1990-91 যে গালফ ওয়ার হয়েছে সেটা তো ইউজ করা হয়েছে। এখন অ্যানালিস্টরা বলতেছে এই স্কাড মিসাইলটা আসলে খুব একটা অ্যাকুরেট না, যদিও অ্যাকুরেট না, কিন্তু এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে। তার মানে পারমাণবিক বোমার যেই ম্যাটেরিয়ালগুলো আছে সে এটা ক্যারি করতে পারে, এবং এটা দিয়ে আপনি যে কোনো দেশে নিউক্লিয়ার অ্যাটাক যদি করতে চান আপনি করতে পারবেন। সেই কারণে এটা একটা গ্রেভ কনসার্ন ফর দি সিকিউরিটি ইন দ্য রিজন। সো হেজবুল্লাহ এটা ইউজ করতে ফর দ্য ফার্স্ট টাইম। এখন ভ্লাদিমির পুতিন বলতেছে যে ইসরায়েলকে, তোমরা যদি কোনো রকমের পারমাণবিক বোমা ইউজ করো, অথবা তোমরা যদি ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলো আছে, নিউক্লিয়ার সাইটসগুলো আছে, তোমরা যদি এটাতে অ্যাটাক করো, আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিতেছি। সেই কথাটা বলছে জাস্ট কিছু ঘন্টা আগে। পুতিন বলছে যুদ্ধ শুরু হওয়ার আগে, কর্নেল ডাগলাস ম্যাকগ্রেগর, সে হচ্ছে আমেরিকার একটা আর্মি, সে আগে আর্মি ছিল, এখন রিটায়ার্ড করছে। সে বলতেছে যে পুতিন, মানে রাশিয়ার যে পুতিন আছে, যুদ্ধ শুরু হওয়ার সময়ই সে ফোন নিয়ে সৌদি আরব, ইউএই এবং অন্যান্য দেশের মিডল ইস্টের দেশগুলোর যে মুসলমান নেতাগুলো আছে, মুসলমান, ওদেরকে ফোন দিয়ে ও বইলা দিছে যে তোমরা, এবং ইসরায়েলকে বিশেষ করে, মিডল ইস্টে মুসলমান নন মুসলমান, ইসরায়েল মুসলমান না, তো ইসরায়েল এবং অন্যান্য দেশের বলে দিছে যে তোমরা যদি ইরানে কোনোভাবে কোনো দিন চিন্তাও করো পারমাণবিক বোমা ইউজ করবা, তাহলে আমি একটা ফুটামো এবং ইসরায়েলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবো। মনে রাখবেন, আরবের যতগুলো মুসলিম দেশ আছে সবাই ইসরায়েলকে সাপোর্ট করে, নাহলে কিন্তু এই গাজায় জেনোসাইডটা হইতো না। এখন কথা হচ্ছে আপনার স্ট্রেট অফ হরমুজ যেটা আছে, ট্রাম্প বলছে যে এটা ওপেন না করলে আমরা ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং এমনভাবে হেল আনলিশ করব, মানে জাহান্নাম দেখাই দিব তোমাদেরকে এটা যদি ওপেন না করো। সে 48 আওয়ার্স আলটিমেটাম দিছে কিছুদিন আগে না, কিছু ঘন্টা আগে অ্যাকচুয়ালি। এখন ইরান করছে কি, এটার উত্তর দিছে যে আমরা স্ট্রেট অফ হরমুজ খুলমু না। 48 আওয়ার কেন, তুমি যদি আমাদেরকে আরও টাইম দাও অথবা কম টাইম দাও আর বেশি টাইম দাও, ডাজন্ট ম্যাটার, উই আর নট গোয়িং টু ওপেন দিস স্ট্রেট। এই স্ট্রেট অফ হরমুজ এটা ওপেন হবে না, কোনোভাবেই হবে না। এখন আমেরিকা 5300 সৈন্য অলরেডি মোতায়েন করছে, নতুন ব্যাচ 82nd এয়ার ডিভিশনের, এয়ারবোর্ন এয়ার ডিভিশনের যে গ্রুপটা আছে, যে স্ট্রাইক গ্রুপটা আছে, সেটা তারা ডিপ্লয় করছে মিডল ইস্টে। ইরানে না, মিডল ইস্টে আছে তারা ইরানে যাবে। বাংলাদেশে অনেক ভুয়া সংবাদ আছে যে ইরানে নাকি যুদ্ধ শুরু হয়ে গেছে, আমেরিকান ট্রুপসটা নাকি ফাইট করতেছে। না, আমেরিকান ট্রুপসটা এখনও ইরানে ল্যান্ডিং করে নাই, তারা করবে অথবা নাও করতে পারে, ডিপেন্ড করে ডোনাল্ড ট্রাম্পের উপর। বাট অ্যাটলিস্ট 5,300 troops, they are now in the Middle East waiting for the green light from Donald Trump, তখন তারা যায় ইরানে অ্যাটাক করবে। কিন্তু এই দেখেন 5,300 হোক অথবা 50,000 হোক, আমার এস্টিমেশন অনুযায়ী আমেরিকার ট্রুপসের সংখ্যা মিডল ইস্টে বর্তমানে 100,000 হোক, 200,000 হোক, ডাজেন্ট ম্যাটার। কারণ ইরান আমরা জানি 7 মিলিয়ন, মানে 70 লাখ সৈন্য এবং ভলেন্টিয়ার তারা নিয়োগ করছে এই সমস্ত আমেরিকান সৈন্যকে মোকাবেলা করার জন্য। আপনারা ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আমি এই চ্যানেলের এই পেজের সব টাকা দিয়ে গরিবদেরকে সাহায্য করি। সো আপনি যদি কন্টেন্টটা ভালো লাগে শেয়ার করবেন, যত বেশি শেয়ার করবেন আমার মনিটাইজেশন পুরো টাকা আমি গরিবদের মধ্যে দিয়ে দিই। ইনশাল্লাহ আপনারা আমাকে হেল্প করবেন এই কাজের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।